তো বস, এখন কথা হবে ধারাক টু ছবিটা নিয়ে আমি সবাই সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? যারা জানে না তাদের জন্য বলে দিই, এই ছবিটা তামিল ছবি, মারি সেলভারাজের ছবি, পারিয়ারুম পেরুমলের অফিসিয়াল হিন্দি রিমেক। এবার যদি আপনি অরিজিনাল ছবিটা দেখে থাকেন তাহলে আপনি জানবেন সেই ছবিটা কতটা ডিস্টার্বিং, কতটা হার্ড হিটিং, একটা রগরগে দগদগে ছবি। এবং এই যে ধারাক টু এর প্রোমো, সেটা এমনভাবেই কাটা হয়েছে যাতে আপনি রেজিস্টার করতে না পারেন যে এটা কি ওটার রিমেক। মানে এতটাই প্রোমোটাকে তারা আলাদা করেছে এবং এত কিছু লুকিয়ে রাখার চেষ্টা করেছে। প্রোমো দেখে আমারও মনে হচ্ছিলো হয়তো ফ্রেম টু ফ্রেম রিমেক এটা নয়। এবার বিষয়টা হচ্ছে তারা কিন্তু ইভেন্টসগুলো একই রেখেছে, পুরো মোদ্দা যে বিষয়টা সেটা একই রেখেছে। কিছু জিনিসপত্র তারা একটু এদিক ওদিক করেছে, একটু সাফল করেছে এবং একটা সাবপ্লট অ্যাড করেছে। এটাই হচ্ছে চেঞ্জেস। বাট আমার অরিজিনাল ছবিটা দেখা সত্ত্বেও আমি বলবো ধারাক টু কিন্তু একটা ভালো ছবি। মানে এটা কিন্তু একটা মোটামুটি খারাপ ছবি একেবারেই নয়। ছবির যে এসেন্স, ছবির যে সোল, সেটা কিন্তু এখানে পরিচালক ওয়েস্ট হতে দেয়নি বা সেটাকে মেরে ফেলেনি। এবং এমনও বানায়নি যে আপনি দেখলেন আপনার মনে হবে যে ছবির যে আসল মোটিভটা সেটা কোথাও একটা ডাইভার্ট হয়ে গেছে। তার কারণ এখানে প্রেমটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল বলে ছবিটা যে ডাইভার্ট হয়ে গেছে এটাও আপনার মনে হবে না। তো এটা একটা ভালো ছবি ডেফিনেটলি। আমি রেটিং দিই না, রেটিংয়ে বিশ্বাস করি না। তবে আমি যদি এই ছবিটার ক্ষেত্রে রেটিং দিই, পেরিউরুম পেরুমলকে আমি দেবো হয়তো 10-এ 9। ওটা একটা মাস্ট ওয়াচ, মাস্টারপিস। সম্ভব হলে ছবিটা দেখবেন। এই ছবিটাকে আমি সেখানে রেট করবো হয়তো 7। তবে গল্পটা আমি একটু করে বলছি। এখানে সিদ্ধান্ত চতুর্বেদীর যে ক্যারেক্টার, সে ল পড়তে চায় এবং তার এই পড়ার পিছনে একটা কিন্তু কারণ রয়েছে। এবং সে ছোটোবেলা থেকে একটা জিনিস ফেস করে আসছে, তারা নিচু জাতির। এবং সে এই যে কলেজে পড়তে আসে, সেখানে তার সম্পর্ক হয় এবং আবার সেই সমস্যা। সে কি জীবনে হারিয়ে এসেছে এবং পরবর্তীতে কি হারাবে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। তো আমি একটা কথা বলে দিই, যারা ভাবছেন একটা লুতুপুতু রোম্যান্টিক ছবি দেখতে যাবো, এটা অনেক বেশি ডিস্টার্বিং সিনেমা। তো এটাকে যে কোনো রোম্যান্টিক ছবির সাথে কিন্তু কম্পেয়ার করলে চলবে না। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিকে যদি আসি, আমার কাছে এই ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক আছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবিতে পারফরমেন্সেস। ছবিতে সবাই খুব ভালো কাজ করেছে। প্রথমে বলবো তৃপ্তি ডিমরি। তৃপ্তি খুব ভালো কাজ করেছে। তৃপ্তির পারফরমেন্স ভীষণ প্রশংসা পাবে এবং তৃপ্তি কিছু জায়গায় এতটাই মানে ইমোশনাল সিনগুলো এতটাই ভালো করেছে যে আপনি মনে হবে যে এখানে সাপোর্টিং ক্যারেক্টারদের ছাপিয়ে গেছে ও। যারা ওই সিনে রয়েছে, ফ্রেমে রয়েছে, সবাইকে ছাপিয়ে গেছে। সেকেন্ড হচ্ছে এখানে সিদ্ধান্ত চতুর্বেদী। তার পারফরমেন্স আপনাদের মনে থাকবে। একটা জায়গা রয়েছে ইন্টারমিশনের ঠিক আগের পোর্শনে, তার ওরকম উত্তাল হয়ে চিৎকার করা বা পুরো থরলি সিকোয়েন্সটায় কাঁদা আপনাদের না কষ্ট দেবে। তার পারফরমেন্স খুব ভালো। এখানে বিপিন শর্মার কাজ দেখবেন খুব ভালো, হার্ড হিটিং। এখানে যদি কথা বলি হচ্ছে জাকির হোসেনের পারফরমেন্স ভীষণ ভালো। সরব সাজদেওয়ার ক্যারেক্টারটা অনেকের খুব ভালো লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে, বাট তার পারফরমেন্স কিন্তু ভালো। আমার এটা নিয়ে একটা বক্তব্য আছে, আমি নেগেটিভ দিকে বলবো। পরবর্তী পজিটিভ দিক হচ্ছে এই ছবির স্ক্রিন প্লে। সেটা একদম টু দি পয়েন্ট কথা বলে, ছবিটাকে খুব ইলংগেট করেনি এবং ছবিটাকে ড্র্যাগ হতেও দেয় না। স্ক্রিন প্লে একদম টু দি পয়েন্ট। থার্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির গানগুলো ছবির খুব ভালো এবং সেটা না মোমেন্টসটাকে এনহ্যান্স করতে পারে। গানগুলো শুনতে ভালো লাগে। অলরেডি যদি আপনারা গানগুলো শুনে থাকেন, সিনেমা হলে গিয়ে আপনার মনে হবে গানগুলোর থ্রু গল্পটা বলা হচ্ছে, সেটা ভালো লাগছে। ছবিটা শ্যুট ভালো করেছে, সেটা দেখতে ঝাঁ চকচকে ভালো লাগে দেখতে। যেরকম লাইটিং কন্ডিশন তারা রেখেছে, যেরকম একটা ব্লুইশ টিন্ট দিয়েছে ছবিতে, সেটা ডেফিনেটলি ভালো। এই ছবিটার যে স্টেটমেন্ট, সেটা কিন্তু ইনিয়ে বিনিয়ে কথা বলছে না, একদম অন দ্য ফেস স্ট্রেট কথা বলছে। তো সেটা যদি আপনি ডাইজেস্ট করতে পারেন, এই ছবিটা দেখতে যান, কারণ সেটা কিন্তু সমাজের একটা বাস্তব রূপ তুলে দিচ্ছে। অরিজিনাল ছবিতে সেটা ভয়ানকভাবে আসে, এই ছবিতেও কিন্তু সেটা ভালোভাবেই আসে। ছবিতে কয়েকটা সংলাপ রয়েছে সমাজ নিয়ে, সেগুলো ভালো। আপনি বুঝতে পারবেন ডায়ালগসে যে তারা না বহু জিনিস সেন্সার হওয়ার জন্য চেঞ্জ করেছে, এই জন্য লিপে মিলছে না সংলাপ। বহু এমন জায়গায় দেখবেন আছে ছবিতে, তবে সেই সংলাপগুলো ভালো। ছবিতে একটা জায়গা রয়েছে যখন বলবে যে লড়াই করো, যদি কখনো অপশান থাকে তাহলে লড়ে মরো, ওই সংলাপটা অরিজিনাল ছবিতেও আছে। এখানে সেটা ভালো লাগে যেরকমভাবে সেটা বসানো হয়েছে। এবং এই ছবিটা না ইমোশনাল করতে পারে, যে ইমোশনটা সেটা কিন্তু অডিয়েন্সের সাথে থাকবে। তো এই ছিল এই ছবির পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, নেগেটিভ দিকগুলো যদি আমি অরিজিনাল ছবিটা বহু আগে না দেখতাম, হয়তো এই নেগেটিভ দিকগুলো আরও কম হয়ে যেত। যেহেতু অরিজিনাল ছবিটা দেখা, সেই কারণেই নেগেটিভ দিকগুলো আরও বেশি প্রখর হয়েছে। প্রথম নেগেটিভ দিক হচ্ছে
এই ছবিতে সৌরভ সাচদেবার যে ক্যারেক্টার, আমার এখনও অরিজিনাল যে ছবিটায় যে ক্যারেক্টারটা প্লে করেছে তার নাম মনে আছে, তার নাম ছিল তাতা। এবং ওই ক্যারেক্টারটায় ওই লোকটার যা পারফরমেন্স, চরিত্রটাকে এমনভাবেই দেখিয়েছে একটা বাচ্চা ছেলেকে জলে ডুবিয়ে মেরে দেবে, অরিজিনাল ছবিতে আছে। এই ছবিতে ওরকম জিনিসপত্র নেই, মানে আপনারা দেখলে গাছ শিউরে উঠবে যে এটা কী হলো, এটা কেন, মানে এরকমই ভয়ানক একটা ক্যারেক্টার। এবং লোকটাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছিল, যেরকম কস্টিউম দিয়েছে, যেরকমভাবে লোকটা আসে, ব্যাপক, জাস্ট ব্যাপক। সৌরভ সাচদেবা খুব ভালো একজন অ্যাক্টর, ও এভিলের মতো প্লে করেছে, কিন্তু ওই লেভেলে জিনিসটা একেবারেই যায়নি। স্ক্রিন অন টাইমও ওই চরিত্রটার মতো পায়নি, ফলে বিষয়টা খুব ওপর দিয়ে হয়, সারফেস লেভেলে আসে। সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে ছবিটা ইমোশনালি ডেফিনেটলি ভালো, আমি বললামই, সেটা ওয়ার্কও করবে। অরিজিনাল ছবিতে কুকুরের এবং বাবার এই যে দুটো সিকোয়েন্স না, দুটো সিকোয়েন্স আপনাকে কাঁদিয়ে দেবে, আপনি ট্রমায় চলে যাবেন যে ভাই কী হয়েছে এগুলো। এই ছবিতে দুটো সিকোয়েন্সই আছে, কিন্তু ওই লেভেলের এফেক্টিভ নয়, ওরকম ডিস্টার্বিং নয়। আমি বুঝতে পারছি মেকার্সরা চেয়েছিল হয়তো জিনিসটা আমরা দেখাবো, অডিয়েন্সকে ইমোশনাল করে দেবো, কিন্তু মানে ওই লেভেলটা অতটা মানে দগদগে আমরা করব না, যে কারণে ব্যাপারটার মধ্যে তারা একটু সফটনেস এনেছে। বাট অরিজিনালটা বস মানে ওটা আমাকে হন্ট করে বেরিয়েছে, ফলে ওটার কাছে এটা কিছুই না। ছবিতে একটা সাবপ্লট আছে, সেই সাবপ্লটটা একদমই এফিশিয়েন্ট নয়, সেটা যেরকমভাবে শেষে ক্লোজার পায় আমার সেটা মনে হয়েছে যে খুব অদ্ভুতভাবে এটাকে শেষ করে দেওয়া হলো, এটা আরও হার্ড হিটিং হতে পারত। ছবিটাকে কিছু কিছু জায়গায় আমি বললামই তারা এই যে রোম্যান্টিক ট্র্যাকটাকে একটু বেশি স্পেস দিয়েছে, ভালো কথা, তারা চেঞ্জেস একটু করেছে, ভালো কথা, কিন্তু তারা যেখানে যেখানে স্পেস দেওয়া দরকার বা যেই পয়েন্টটাকে আরও ডিটেলে আনা দরকার সেটাকে তারা স্কিপ করেছে, অন্যগুলোকে বাড়িয়েছে, ফলে ওই কনফ্লিক্টের বিষয়গুলো আরও এস্টাবলিশ হতে পারতো বলে আমার মনে হয়। তো ওভারঅল ধারাক 2 ছবিটার মধ্যে কিছু ফ্লস থাকা সত্ত্বেও, ছবিটা রিমেক হওয়া সত্ত্বেও এই ছবিটা কিন্তু ভালো ছবি, আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে, আপনাদের হিট করবে। তবে যদি পসিবল হয় পেরিয়ারুম পেরুমাল দেখুন, ওই ছবিটা আপনাকে শক প্রোভাইড করবে, ওই ছবিটা আপনাকে স্পিচলেস করে দেবে, আপনি 3-4 দিন সিনেমা দেখতে পারবেন না, আপনাকে ছবিটা হন্ট করবে। তো এই ছিল আমার ওপিনিয়ন, আপনারা যারা ছবিটা দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।